আবারও একটা 97, একটা 97, আবারও একটা সেঞ্চুরি মিস, যেটা কালকে আবার ঘটেছে। কিন্তু কালকের ম্যাচটাতে এটা 100 বা সেঞ্চুরি হওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, কারণ সেরকম কোনো রান আর বাকি ছিল না। আর যদি সেঞ্চুরি করতে হতো তাহলে অনেকক্ষণ আগে থেকে তাকে সেইভাবে খেলতে হতো, যেটা টি-20 ফরম্যাটে এখন বর্তমানে আর সেটা পসিবল হয় না। যে আমি সেঞ্চুরি করবো বলে অনেকক্ষণ আগে থেকে সেই ধরনের খেলা খেলবো, সেটা হয় না। সেটা তো কালকে সেঞ্চুরিটা না হওয়াটা মানে অস্বাভাবিক কিছু নয়, কালকে সেঞ্চুরিটা না হওয়াটাই স্বাভাবিক ছিল। যদি হতো সেটা খুব ভালো হতো, কারণ লাস্টের দিকে যদি ও একটা 6 মেরে আবার একটা 6 মারতে পারতো পরপর, তাহলে কি তার সেঞ্চুরিটা হওয়ার একটা চান্স ছিল বা একটা 4 মারলে চান্স ছিল। বাট সেটা অনেকটা ডিফিকাল্ট, টাফ হয়ে যায়, ওরকমভাবে খেলা সবসময় পসিবল হয় না। তো সেটা হয়নি। তো যাই হোক, সে খেলাটা তো খুব ভালো খেলেছে ডিকক, দুর্দান্ত খেলেছে, পুরো একা হাতে ম্যাচ টেনে নিয়ে গিয়ে ফিনিশ করেছে। দারুণ দারুণ খেলেছে, অসাধারণ খেলেছে। উল্টো দিকে রাজস্থানের টিমটা না অন্য টিমগুলোর তুলনায় এবছর আমার একটু উইক মনে হচ্ছে। কারণ উইক হওয়ার দুটো বড় বড় কারণ আছে আমার কাছে। যেটা হচ্ছে গিয়ে প্রতিটা টিমে না, সেটা টি-20 ফরম্যাট হোক, ওডিআই ফরম্যাট হোক, যে কোনো টিমে অন্ততপক্ষে দুটো প্লেয়ার, বিশেষ করে টি-20 ফরম্যাটে অন্ততপক্ষে একটা প্লেয়ার এমন হওয়া দরকার যে পুরো ম্যাচটাকে অ্যাঙ্কারিং করতে পারে, মানে পুরো ব্যাটিং সেশনটাকে। সেই রকম একটা প্লেয়ার দরকার, আর সেটা ন্যাচারালি করে থাকে কোনো একটা সিনিয়র প্লেয়ার। তো প্রতি টিমে এরকম একটা সিনিয়র প্লেয়ার থাকে, কিন্তু রাজস্থানে বর্তমানে যে সিনিয়র প্লেয়ার আছে সেটা হচ্ছে সঞ্জু স্যামসন আর সিমরন হেটমায়ার। সিমরন হেটমায়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যান, তো তার পক্ষে যেটা পসিবল হয় না। এটা করার কথা সঞ্জু স্যামসনের, কিন্তু সঞ্জু স্যামসন সারা জীবনে কোনোদিনই সেই অ্যাঙ্কারিং রোলটা প্লে করতে পারেনি। প্লেয়ার সে যেমনই হোক, কিন্তু সেই রোলটা কোনোদিনই সে প্লে করতে পারেনি। সে তার মতো রান করে, কিন্তু তারপরে একটা টাইমে সে চলে যায়। তো সেই জিনিসটার একটা বড় অভাব আছে, যার জন্য ওদের ব্যাটিংটা কোল্যাপস হয়ে যাচ্ছে। সেই জায়গাটা একটা কোনো একটা লোয়ার অর্ডারে বা মিডল অর্ডারে একটা ইয়াং এজ প্লেয়ারকে সেটা নিতে হচ্ছে, সেটা সবসময় পসিবল হয় না। যেটা কালকে হয়েছে, যেটা কালকে যদি এরকম একজন কেউ থাকতো তাহলে রানটা আরও একটু যেতে পারতো, যেটা হয়নি। যেটা দুদিক থেকেই উইকেটটা পড়া শুরু হয়েছে বলে তাদের রানটাও হয়নি, ও উইকেটটাও শেষ হয়ে গেছে, বলও ডট হয়ে গেছে। এই ধরনের বিভিন্ন প্রবলেম। উল্টো দিকে দেখো কেকেআরের দুটো প্লেয়ার এরকম রয়েছে, কুইন্টেন ডিকক, আজিঙ্কে রাহানে। দুজনেই এরকম সেম ভাবে খুব ভালোভাবে ম্যাচ অ্যাঙ্কারিং করতে পারে। তারা পুরো শেষ অবধি ম্যাচটাকে ধরে রাখতে পারে, যে একদিকে আমি উইকেট বাঁচিয়ে রাখবো, তার উইকেটটা দিয়ে রাখবো, শটে নিতে থাকবো, অন্য দিক দিয়ে তাকে হিট করাবো। এই ধরনের যে জিনিসগুলো, এই দায়িত্বগুলো, সেগুলো তারা দুজনে নিতে পারে। তো এই ফেসিলিটিটা আছে। আর এছাড়াও রাজস্থানের যে বোলিং ইউনিটটা, সেই বোলিং ইউনিটের মূল যে তাদের অস্ত্র জোফরা আর্চার, তার যা অফ ফর্ম চলছে, মানে তার তো লাইফের সব থেকে মানে খারাপ সময় চলছে এটাই। এর থেকে মনে হয় সে যখন চোট পেয়ে বাইরে ছিল তখন সেটাও ঠিক ছিল, কিন্তু এটা হচ্ছে সব থেকে খারাপ সময় চলছে তার কেরিয়ারের সব থেকে বেশি রান, এবং আইপিএল ইতিহাসে সব থেকে বেশি রান খেয়ে গেছে আগের ম্যাচে। মানে এটা খুব খারাপ, এটা দুর্ভাগ্যজনক। আর জোফরা আর্চারের মতো একটা স্কিলফুল এত ভালো বোলারের পক্ষে তো সেটা দেখতে হচ্ছে। যাই হোক, সবারই একটা সময় খারাপ আসে। তো এইটার জন্য তাদের বোলিং ইউনিটটা অনেক বেশি উইক হয়ে গেছে। বাকি যারা বোলিং ইউনিটে যারা আছে, তারা ভালো বোলার, সবাই ভালো বোলার, খারাপ কেউ কাউকে বলবো না। কিন্তু হয় না, একজনের উপরে একটা প্রেশার থাকে, যে আর কি লিড করবে বোলিং ইউনিটটাকে, সেই লিড করার মতো বোলারটাই যদি ঝাড় হয়ে যায় বা ঝাড় খাওয়া শুরু করে, তখন পুরো বোলিং ইউনিটটার উপর চাপ এসে যায়, যেটাতে ম্যাচের উপর অনেক বড় এফেক্ট হয়ে যায়। যেটাই রাজস্থানের সাথে আগের দিনও হয়েছে, আজকেও হয়েছে। তো সেটা একটা বড় প্রবলেম। এদিকে দেখো কেকেআর কিন্তু সেরকম বড় কোনো বোলারের, মানে হাই কোয়ালিটি বোলার কেউ নেই, সবকটাই ইয়াং এজ বোলার, কিন্তু তাদেরকে সুন্দরভাবে ম্যানেজ করা হচ্ছে। প্রত্যেকের মানে কি বলবো, দায়িত্বটা, রেসপন্সিবিলিটিটা তাদেরকে ডিভাইড করে দেওয়া হয়েছে। তারা বুঝে যে কার কোনটা কি করার, সে সেটা করছে। আর যখন এগেনস্ট টিমটা এরকম ধরনের একটা কোলাপস হয়ে যাচ্ছে, তখন তো যে কোনো বোলিং ইউনিটই আরো আগুন হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো সেটাই ঘটেছে। তো কি, তোমাদের কি মনে হয় ম্যাচটা দেখে? আমার সঙ্গে যদি সহমত হও লাইক করো, ভালো লাগলে লাইক করো, যদি কিছু মন্তব্য করা থাকে কমেন্ট করো। তো এই ছিল ভিডিও, থ্যাংক ইউ।